ইয়ে আরে তো আমিও করতে পারি। বাঁচাও আমি হলাম মিস্টার ব্ল্যাক, সব থেকে কালো, সব থেকে খারাপ। আমি হলাম মিস্টার ওয়াই, করে দেব সবাইকে কোয়াই। এখানে তো অনেক রং দেখছি, আর আমাদের রং একদম পছন্দ নয়। চলো ভাই, এই জায়গাটাও আমাদের প্ল্যানেটের মতো রংবিহীন বানিয়ে দেওয়া যাক। আদি সরো। আমাদের শহরে কোনো সমস্যা হয়েছে, চলো তাড়াতাড়ি। কেউ আমাকে বাঁচাও। থ্যাংক ইউ শিবা। এ তো সত্যি করে এলিয়েনরা অ্যাটাক করেছে। যতটা ঘৃণা আমি রংকে করি, ততটাই ঘৃণা আমি সেই সব বাচ্চাদের করি যারা আমাদের কাজের মাঝখানে নিজের নাকটা গলায়। এবার মিস্টার ব্ল্যাক আর মিস্টার হোয়াইট এদের সবাইকে করবে কোয়াই। ইউডি তাড়াতাড়ি চলো, না হলে আমাদেরও ধরে ফেলবে। মনে হচ্ছে তোমার কালার ক্যাপসুলটা ভেঙে গেছে, কালার লিক হচ্ছে। চলো আমরা আবার আসবো বাচ্চারা। ওই ফ্যালকন এলিয়েনগুলো যে কালার চুরি করছে সব ওদের ক্যাপসুলে গিয়ে জমা হচ্ছে। যদি আমরা ওই ক্যাপসুলগুলো ভেঙে দিতে পারি তাহলে আমাদের শহর আবার আগের মতো কালারফুল আর লাইভলি হয়ে যাবে। এবার আমরা আদিকে সাহায্য কি করে করব? আমি তার রাস্তা পেয়ে গেছি।
কালার মিসাইলগুলো দিয়ে আমরা ওই ফ্যালকনের ক্যাপসুলগুলো ভাঙতে পারি। আর তারপর আদি আর ভেদা সিটির বাকি লোকজন কালার আর লাইফ ফিরে পাবে। তোমাদের এই রঙিন দুনিয়ার আজ শেষ দিন। আজকের পর থেকে সবকিছু শুধু ব্ল্যাক আর হোয়াইট থাকবে। ওই পুচকেটা আবার এসে গেছে। উঠকে বলো না কাকা, শিবা, আমি হলাম শিবা। এবার আমরা কি করব? শিবার সাইকেল আর মিসাইল দুটোই অকেজো হয়ে গেছে। ফ্যালকন এলিয়েনদের স্পেসশিপ আমাদের দিকেই আসছে। পালাও! আমরা জানি তোমরা সবাই কোথায় লুকিয়ে আছো। এবার আমরা তোমাদের কালারও নিয়ে নেব আর রকেটের মাধ্যমে স্পেসে নিয়ে গিয়ে ব্লাস্ট করে দেব। তোমরা সবাই পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যাও, আমি এই এলিয়েন্স গুলোকে দেখছি। একদম না, আমরা সবাই তোমার সাথে থাকবো শেষ পর্যন্ত, কারণ বন্ধুরা একে অপরের সঙ্গ কখনো ছাড়ে না। আমাকে যে কোনো ভাবেই হোক স্পেসশিপে যেতে হবে, কিন্তু স্পেসশিপে তো শুধু কালার্সই যেতে পারে। আইডিয়া, যদি তাই হয় তাহলে আমরা কালার্স হয়ে ওই স্পেসশিপে এন্ট্রি নেব। আমার কালার শুট কাজ করছে। বাচ্চা গেছে, স্পেসশিপ আমাকেও কালার ভাবছে। মাত্র 1 মিনিটের মধ্যে সব কালার চিরতরের জন্য শেষ হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে আমার বন্ধু আর সিটির লোকজন সারা জীবনের মতো পুতুল হয়ে যাবে। দূরে যাও ওটা থেকে। এবার তোমার খেলা শেষ, পুচকে। উঠকে বলো না কাকা, শিবা, আমি হলাম শিবা। আমি ঠিক হয়ে গেছি। কি দারুণ ব্যাপার! এবার তো ভেদাস সিটিতে দোল খুব তাড়াতাড়ি এসে গেল।
এসেছে এসেছে দোল এসেছে, রঙের উৎসব দোল এসেছে। আরে দাঁড়াও শিবা, শিবা দাঁড়াও তো, শিবা। হেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরো জোরে আরো জোরে, কাম অন গাইস। সন্ধে হওয়ার আগে আমাদের জঙ্গলে ক্যাম্প ফেলতে হবে। ইয়ে! ইয়ে! তুমি ঠিক আছো তো? হ্যাঁ? ইউডি, তুমি ঠিক আছো তো? মনে হচ্ছে এখানে কোনো ভয়ঙ্কর শিকারী আছে। তুমি এখানেই লুকিয়ে থেকো, ঠিক আছে? তোমরা ইউডিকে বাঁচাও, আমি শিকারীদের পিছু নিচ্ছি। আহা, মিস হয়ে গেল। কোথায় যাবে পালিয়ে তুমি আজ দেখছি? তোমায় বিক্রি করে তো আমি কোটিপতি হয়ে যাব। আরে কি হলো? আমার সাথে চলো, তাড়াতাড়ি এইদিকে। আমি তোমাকে সাহায্য করতে এসেছি, বিশ্বাস করো আমাকে। চলো। হ্যাঁ, এসো এসো, আমি তোমার বন্ধু বন্ধু। আরে কি হলো? কোথায় গেল ওই আর্গোটা? ওই দেখো ওইদিকে। কাম অন কামন কামন কামন। আর্গোটা বেরিয়ে গেল আমার হাত থেকে। আমার গাড়িটা কোথায়? গাড়ি নিয়ে এসো। জোরে চালাও, জোরে চালাও, খোঁজো। আর্কিওলজিস্ট জুরেলাং জেটকানি যে ম্যাপগুলো আবিষ্কার করেছেন, এই অনুযায়ী আর্গো এমন এক স্পিসিস যেগুলো বুশবুরাকা বাগের এক এনচ্যান্টিং জঙ্গলে পাওয়া যায়। এটা আবার কে? ভয় পেও না দিদা, ও তো আর্গো। কাল আমরা জঙ্গলে ক্যাম্পেনিং এর জন্য গিয়েছিলাম না, সেখানেই পেয়েছি। কিন্তু ও তো খুবই ছোট, ওর নিজের মায়ের কাছে থাকা উচিত। তোমাকে ওকে জঙ্গলে ছেড়ে আসতে হবে। হ্যাঁ দিদা, আমার মনে হয় কাল আমাদের জঙ্গলের স্পটটাতে যেতে হবে। হতে পারে ওর মা ওকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসবে, অথবা অন্য কোনো ক্লুও পেয়ে যাব। হ্যাঁ, এটাই কালকের সেই জায়গা। এইখানেই আশেপাশে ওর মা থাকবে। চলো কোনো ক্লু খুঁজে বার করি। ইস, এটা আবার কি? কি বাজে গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে মা আর্গো আশেপাশেই কোথাও আছে। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? কি হয়েছে দেবা? হ্যাঁ, এই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। দেখতে দাও আমাকে। আমার মনে হয় আমরা আর্কিওলজিস্ট জুরেলাং এর বলা এনচ্যান্টিং জঙ্গলের সিক্রেট গেটওয়ে পেয়ে গেছি। চলো আর্গো বেবিদের ওদের এনচ্যান্টিং জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসি। গাইস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই দেখো মা আর্গোর পায়ের ছাপ। মনে হচ্ছে ও শহরের দিকে গেছে। আরে ভাই, এটা কত? ওর কি হলো? আরে আরে আরে
বুঝি এবার কোথায় যাবে পালিয়ে শেষ পর্যন্ত ধরা পড়েছে তুলে নিয়ে এসো ওটাকে গাইজ, আমি ওই ভ্যানটাকে ফলো করছি আর মা আর গোকে ছাড়িয়ে তোমাদের সাথে জঙ্গলে দেখা করছি। তোমরা বাড়িতে গিয়ে বাচ্চাদের নিয়ে এসো অ্যান্ড বি কেয়ারফুল। ওদের ব্যাপারে যেন কেউ না জানতে পারে। এই বাচ্চাটা তো আমাদের পিছন পিছন এত অব্দি চলে এলো। বলছি ও দাদা ওই ট্রেনটা কখন ছাড়বে আরে রোজ তো এই সময়তেই ছাড়ে আজ তুমি আমায় আটকাবে পুচকে কে বলো না কাকা। ভুল যখন করেছো শাস্তি তো অবশ্যই পাবে। লাড্ডু সিং স্যার, আমার কাজটা হয়ে গেছে, এবার আপনার পালা। বাই।